সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। প্রতিবারের মতো আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের ব্লগ ভিডিওটি। আজকের ব্লগটা আমি সাজিয়েছি আগের দিন রাত থেকে পরের দিন দুপুর পর্যন্ত কি করেছি সেইগুলা। আশা করছি ভালোই লাগবে। আর ফার্স্টেই দেখলেন যে রাত্রে ডিনারটা করছি। রাত্রে ডিনারে আমাদের রুটি থাকে, আমরা সবসময় রুটি খেয়ে থাকি। তবে আমার হাজব্যান্ড ও রুটি খায়, আর আমার অবশ্য মুডের উপর ডিপেন্ড করে। আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটা খাই, আমার ঠিক নাই কোনো কিছু। এমনও হয় রুটি খাবো না, হয় ওটসটা খেয়ে নিই, না হয় এমনও হয় ভাত খাচ্ছি, না হয় স্যুপ রান্না করে খাচ্ছি, না হয় নুডলস খাচ্ছি। কোনো কিছু ঠিক ঠিকানা নাই। তবে আজ আমরা দুইজনই রাত্রে রুটি খাচ্ছিলাম, তো রুটিটা সবজি দিয়ে খেয়ে নিয়েছি। আর এখন আমি তো সবসময় প্রায় কেক বানিয়ে থাকি, প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর এইটা আমি ভিডিও করে রেখেছিলাম, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর বাসায় একটু ক্রিম ছিল, ভাবলাম যে একটু ক্রিমটা দিয়ে নিই, তাহলে হয়তো বা খেতে ভালো লাগবে। সেই জন্য আপনাদের ভাইয়াকে বলেছিলাম, ও সুন্দর মতো ওইটা কেকটা কেটে ওর ভিতর ক্রিমটা লাগিয়ে নিচ্ছিল। আমি সাইড থেকে একটু শ্যুট করে নিয়েছি, আর ও যে লাগিয়ে নিয়েছিল সেটাও দেখতে পাই। আর ও খাচ্ছে রাতে। যাই হোক, ওইটার করার পর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। এইটা রাতে, তো তারপর সকালে মানে আমি আগের দিন একটু এটা ছিল পরের দিন বাইরে সকালে বাজারের মধ্যে গিয়েছিলাম। আমার কিছু কেনাকাটার দরকার ছিল, হাঁড়িকুড়ি পছন্দের জিনিস। মেয়েদের তো আসলে ঘরের জিনিস কিনতে সবারই খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে সংসারে কোনো কিছু কিনতে। আমার নিজের জিনিসের থেকেও আমার মনে হয় আমার সংসারে কোনো কিছু কিনলে আমার বেশি ভালো লাগে। তো আমার পছন্দের কিছু হাঁড়িকুড়ি কিনে নিয়ে এসেছি, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আমি বেশ কয়েকটা জিনিস নিয়ে এসেছি। এই ধরনের দেখতে পাচ্ছেন, এই যে দুই সাইজে নিয়ে এসেছি। এটা রান্না করার জন্য, আর এটা সসপ্যান মতো নিয়ে এসেছি। আর এগুলো তো সিলভারের। আর এখানে অনেক কয়টা সাইজ আছে, 4টা মোট। এটা 4টা ছোট বড় মেঝো সেজো মানে এরকম স্টেপ বাই স্টেপ আমি নিয়ে এসেছি। আর একটা আছে আরও বড়, সেটা 6-7 কেজি মতো ধরবে এরকম পরিমাণে একটা নিয়ে এসেছি। ওইটা অবশ্যই এখন দেখলাম যেটা শ্যুট করা হয়নি। আর এই গ্লাসগুলো নিয়ে এসেছি, আমাদের অফিসে দরকার। দেখা যাচ্ছে অনেক সময় গ্লাস একটু শর্ট পড়ে যায়, তাই অফিসের জন্য এই গ্লাসটা নিয়ে আসলাম। আমার কাছে ভালোই লাগছে এই গ্লাস, এটাতে চা কফি খেতে ভালোই লাগে, আমার কাছে দেখতেও সুন্দর লাগে, নিয়ে এসেছি। আর সকালবেলা ওঠার পর তো অনেক কাজ থাকে, তো ফার্স্টে আমি এটা একটু শ্যুট করে নিলাম। নেওয়ার পর এখন কাজ করতে হবে, অনেকগুলো কাজ জমে গিয়েছে। আর আমার দেখা যাচ্ছে বাসা তো সবসময়ই কাজ করতে হয়, দেখা যাচ্ছে সবসময় তো আর ওইভাবে শ্যুট করা হয় না। তো যাই হোক, আজকে মনে করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার বাহিরে এই যে শোকেসটা আছে, এটা আমি ক্লিন করে নিচ্ছিলাম। ফার্স্টে ভুলে গিয়েছিলাম, পরে দেখি যে ও আচ্ছা, আমি তো ক্যামেরাটাই ওপেন করি নাই। ও উপরের সাইডে দেখতে পারলেন যে পাতিলগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেটা আমি উপরে রেখে দিয়েছি সুন্দর করে। আর এই শোকেসটা এখন ক্লিন করে নিচ্ছি। তো আমার রুমে আমি একটা ক্লিনার তৈরি করে রাখি, ওই ক্লিনারটা দিয়ে আমি ভালো করে ভিতরগুলো সব মুছে নিয়েছি একটা কাপড় দিয়ে। তারপরে এই যে এখানে পেপার বিছিয়ে দিয়েছি, পেপার বিছিয়ে আমার যা যা রাখার দরকার আমি সব রেখে দিয়েছি। আর এইটার মধ্যে আমার সব ধরনের জিনিসপত্র থাকে, এটা সব কিচেন আইটেম। এটার মধ্যে আমার বেকিংয়ের যত জিনিস আছে সেটাও আছে, আমি একদিন ওইগুলো আপনাদের খুলে দেখাবো। আর এর ভিতরে আমার মশলা আছে, যত ধরনের গরম মশলা ইউজ করা হয়, কিংবা আপনাদের হচ্ছে চাউল থাকে, তারপর আটা থাকে, ময়দা, সব কিছু আমি ওইটাই রাখি। আর এই পাশ থেকে এই যে গতকাল রাত্রে এই যে বাসার কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, আপনাদের ভাইকে বলেছিলাম যে বাসার কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে, এগুলো আনতে, তো নিয়ে এসেছে। নিয়ে আসার পরে এখন এইগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিনই এরকম টুকটাক অনেক কাজ থাকে, দেখা যাচ্ছে করতে করতে অনেক সময় চলে যায়। আর শ্যুট করতে গেলে তো আরও বেশি সময় লাগে, মানে কি বলবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের খাবার দাবারের যে জিনিসগুলো আমি এই
আমাদের যে টিভি ক্যাবিনেটটা আছে আমি ওই ক্যাবিনেটের মধ্যেই রেখে দিয়ে থাকি। আর শুকনা খাবার এইগুলা সব সময় নিয়ে আসে, আমিও নিয়ে আসি, সেও নিয়ে আসে। আর বাসায় আনতে আনতে অনেক বেশিও হয়ে গিয়েছে। যাই হোক, বেশি হয়ে গেলে তো কিছু করার নাই, শেষও হয়ে যাবে, সমস্যা নাই। যাই হোক, এইগুলো খুব সুন্দরভাবে আমি এখন সাইজ করে রেখে দিচ্ছি। যাওয়ার পর দুপুরে রান্না করব। আজ দুপুরে রান্নায় থাকবে বেগুন ভর্তা। আর বেগুনের এই পুরানো ভর্তাটা আমাদের দুইজনের কাছে অনেক ভালো লাগে। তো বেগুন ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। আর দুপুরে রান্না করব আছে বাঁধাকপি ভাজি করব, আর হচ্ছে মাংস রান্না করব। তো আমি বেগুনটা পুড়িয়ে এই সাইড থেকে এসে এটা ক্লিন করে নিচ্ছি। খুব বেশি ওয়েট করছি না, বেশি ওয়েট করলে দেখা যাচ্ছে পানি সব গলে যাবে। আর এখনকার বেগুন তো দেখা যাচ্ছে হাইব্রিড থাকে, এই ধরনেরই হয়, কিছু করার নাই, হাইব্রিডই খেতে হবে। তো বেগুনটা সুন্দরভাবে আমি ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়েছি। শুকনা মরিচটা শেষ হয়ে গিয়েছে বাসায়, সেজন্য কাঁচামরিচটা দিয়েছি। আর ধনিয়া পাতা, আর দিব সরিষার তেল, আর দিলাম লবণ। আর এই সরিষার তেলটা আমরা বাড়ি থেকে নিয়ে আসি, আমার শাশুড়ি দেয় এটা সব সময়। তো এইটা হচ্ছে অরিজিনাল সরিষার তেল, আমাদের বাড়িতে সরিষা হয়, সেটাই ঘান ভাঙিয়ে আমাদের জন্য পাঠিয়ে দেয়। তো সরিষার তেলটা আসলে অনেক মজার। আমি যে কোনো কিছু রান্না করার সময় সরিষার তেলটাও অনেক সময় ইউজ করি। এই যে এখানে আমার ভর্তাটা মাখিয়ে রেখে দিয়েছি। আর এই পাশ থেকে চলে আসলাম এখন দুপুরে রান্নার জন্য, সেজন্য আমি এখানে কেটে বেছে রেখে দিয়েছি। আর যে বাঁধাকপিটা ভাজি করব, ভাজি করার জন্য বাঁধাকপিটার রেসিপিটা দেখানোর কিছুই নাই, জাস্ট আমি কাঁচা পেঁয়াজ আর মরিচটা দিয়ে একটু পানি দিয়ে লবণ হলুদ দিয়ে আমি এটা সিদ্ধ করার পর বাগার দিয়ে নিব। একটু জিরা দিব বাগারের সময়, 2টা শুকনা মরিচ দিয়ে, তারপরে কিছুটা রসুন কুচি, পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু জিরা দিয়ে আমি ওইটা বাগার দিয়ে নিব। আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমি যে গরুর মাথার যে গোশটা থাকে সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে যেহেতু লেট হয়ে গিয়েছে, এমনিতে অনেক টুকটাক কাজ করতে হয়েছে, তো অনেকটা পরিমাণ লেট হয়ে গেল, সেজন্য আমি চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি যাতে রান্না হয়ে যায়, সেজন্য প্রেশার কুকারে এখন বসিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকারে দেওয়ার জন্য আমি প্রেশারে ফার্স্টেই তেল গরম করে নিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচির মধ্যে গরম মশলাটা দিলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, সেগুলো খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে শিলপাটায় বেটে নিয়েছিলাম জিরা আর পেঁয়াজটা অল্প পরিমাণে বেটে নিয়েছি, নিয়ে ওইটা দিয়ে দিলাম। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। এটা আগে থেকেই পেস্ট করাই ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আর দেওয়ার পর এখন এটা একটু ফ্রাই করে নিব। আর রান্নাটা আসলে সবাই পারে, বাট এক একজনের কাজের স্টাইল এক এক রকম, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে। তো রান্নাটা শেয়ার করি। এখন এটা একটু ফ্রাই করে নিয়েছি, নেওয়ার পর এর মধ্যে পানি অ্যাড করে দিব, না হলে কি হবে, মশলাটা পুড়ে যাবে। আর পানিটা দেওয়ার পর আমি শুকনা মশলাগুলো অ্যাড করে দিব। আর শুকনার ভিতরে থাকছে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে মরিচের গুঁড়াটা। তো এখানে আমি পরিমাণটা বলছি না, কারণ আমার যেহেতু মাংসের পরিমাণটা আমার ঠিক নাই, আমি আমার চোখের আন্দাজে আমার যতটুকু লাগে আমি এখানে সেই অনুপাতে আমি সব গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি। মরিচটা আমি শুকনা মরিচটা একটু কম দিব, কারণ আমি কয়েকটা কাঁচা মরিচও এর সাথে অ্যাড করে দিব। কাঁচা মরিচের টেস্টটা আমাদের কাছে ভালো লাগে, সেই জন্য কাঁচা মরিচটা আমি দিয়ে থাকি। আর শুকনা মরিচটা না দিলে তো কালার আসবে না, সেজন্য শুকনা মরিচটাও দিয়েছি। আর শুকনো মরিচের গুঁড়াটা আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম, তো এটা দেখা যাচ্ছে মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসলে একদম রিয়েলটাই পাওয়া যায়। আর যখন আমরা প্যাকেটটা ইউজ করি, প্যাকেটেরটা অত ভালো হয় না, সেজন্য আমি বাসা থেকে এটা সবসময় করে নিয়ে আসার ট্রাই করি। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন উপর থেকে তেলটাও উঠে এসেছে।
এখন আমি এর ভিতরে যে পাশ থেকে যেটা পরিষ্কার করে গোশটা রেখে দিয়েছিলাম এটা স্টেনারে, এখন সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। দেখা যাচ্ছে আমি অনেক দিন ভিডিও দিই না, আর আমার চ্যানেলটা তো অনেক আগেই খোলা ছিল, দেখা যাচ্ছে কন্টিনিউ করা হয় না। আমার তো মুড সুইং হয় খুব বেশি পরিমাণে, কখনো ভালো লাগে কখনো ভালো লাগে না, কি আর করব, কিছুই করার নাই। তারপরও আল্লাহর রহমতে যেমনটা আছি ভালোই আছি। তো এই সমস্যাটা না হলে হয়তো বা আরও ভালো থাকতাম। আমার এই মানে হয়তো বা এখন ভালো লাগছে আর একটু পর ভালো লাগছে না, তখন এখন ভালো লাগছে না তখন ভালো লাগে, এমনটা হয়, খুবই খারাপ লাগে। আর কাজের কথা যেটা বলছিলাম, রান্না বান্না এক একজন এক একভাবে করে। আর সত্যি কথা বলতে কি, রান্নাটা হচ্ছে একটা আর্ট বলতে পারেন, প্লাস যে যত মনোযোগ সহকারে রান্না করবে তার রান্নাটাও অনেক টেস্টি হবে। তো আমিও চেষ্টা করি মনোযোগ সহকারে রান্না করার। যাই হোক, আমার রান্না আমার কাছে তো ভালো লাগবেই, আমার কাছে আমার রান্নাও ভালো লাগে, আমার হাজব্যান্ডের কাছেও ভালো লাগে। আর আপনারা ভিডিও দেখছেন, আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে দেখাতে পারেন। আপনারা তো অবশ্য টেস্ট করতে পাচ্ছেন না, যাই হোক দেখেই বুঝে নিতে হবে তাহলে। আর এখন দেখতে পাচ্ছেন আমি এই যে প্রেশার কুকারে বাসি দিয়ে নিয়েছিলাম, আর মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে। আর এটা যেহেতু মাথার মাংস, আর এই মাথার গোশটা আমরা খেতে খুব লাইক করি, সেজন্য আমাদের খাওয়া হয় প্রায় সময়। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আসলেই এই ধরনের মাংস খেতে অনেক মজা লাগে। তো আমি এইটা বাসি দেওয়ার পর আমার মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে নিচ্ছি, খুব বেশি পরিমাণে দিব না, অল্প পরিমাণে দিব, যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে সেজন্য। আর এইভাবেই আমার দুপুরে রান্না কমপ্লিট করে নিয়েছি। আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি আর পর থেকে শেয়ার করিনি, ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি আজকের জন্য। আর রান্নাটা প্লাস টোটাল ব্লগটা কেমন হয়েছে আমাকে জানাতে পারেন। আর এটার মধ্যে কিন্তু আমি একটু গরম মশলাও উপর থেকে দিয়ে দিব, তাহলে হবে কি এর টেস্টটা অনেক ভালো হবে। এখন দুপুর হয়ে গিয়ে মানে দুপুরে অনেক বেশিই বেজে গিয়েছে, গোসল করে নামাজ কালাম শেষ করে এখন খেতে বসে যাব। তো মাংসটা উঠিয়ে নিচ্ছি গরম গরম। আর আজকে খাবার মেনুটা এটাই ছিল, ভর্তা ভাজি আর এই মাংসটা। আর এখানে আপনাদের কাছ থেকে আজ বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।